আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খুবই সুন্দর একটা ফিজিক্সের প্রবলেম নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা প্রবলেম আসলে এখানে বোঝা যাচ্ছে না। আমি বলতেছি প্রবলেমটা কি মূলত। দেখো, ১ম এ আমাদের যে হলুদ বস্তুটা আছে, এটা একটা গোলাপি কালার বস্তুর উপরে আছে এবং গোলাপি কালারটা আবার নীল কালার বস্তুর উপরে আছে। এবং এই গোলাপি কালার বস্তুটা এবং এই নীল কালার বস্তুটা এটা একটা পুলির সাহায্যে এই যে এটা আমাদের একটা পুলি এবং এই পুলির সাহায্যে এখানে বাধা আছে এবং উপরের যে আমাদের বস্তুটা আছে, হলুদ বস্তুটা, এটা একটা রিজিড রড। এটা হচ্ছে আমাদের একটা রড দিয়ে আটকানো আছে এখানে, এটার উপরে। ঠিক আছে? এবং এই প্রত্যেকটা বস্তু একটা আরেকটার সাথে কন্ট্যাক্টে আছে। এটা এটার সাথে কন্ট্যাক্টে আছে। আবার এই ৩য় বস্তুটা সারফেসের সাথে কন্ট্যাক্টে আছে। তাহলে অবশ্যই এটা যেহেতু প্রত্যেকটা একটা আরেকটা সারফেসের সাথে কন্ট্যাক্টে আছে, অবশ্যই এখানে একটা ঘর্ষণ বল কাজ করা উচিত। তো সেই ঘর্ষণ সহগটা তোমাকে বলে দিয়েছে হচ্ছে 0.25। ওকে? তো এখান থেকে তোমার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা কত বলে এই ৩য় বস্তুটাকে টানবো, কত বলে, যাতে করে আমাদের এই যে পুরা সিস্টেমটা আছে, এটাকে যদি টানি তাহলে এটা কি হবে? এটা সামনের দিকে যাবে ২য় বস্তুটা। আর ৩য় বস্তুর কিন্তু কোনো নড়ন-চড়ন হবে না। কারণ কি? কারণ ৩য় বস্তুটা এই যে রিজিড রডের সাথে আটকানো আছে। তো বলছে হচ্ছে কত ফোর্সে আমি টানবো, যার কারণে আমাদের এই সিস্টেমটা সমবেগে চলতে থাকবে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতে থাকবে। তো এখানে তোমাকে ১ম যে হলুদ বস্তু, এটার ম্যাস বলে দিয়েছে হচ্ছে ৩, গোলাপের জন্য বলে দিয়েছে ৪ এবং নীলের জন্য বলে দিয়েছে হচ্ছে ৮। তো আমাদের এখন এখান থেকে ক্যালকুলেট করতে হবে, বের করতে হবে। তোমরা নিজেরা একটু চেষ্টা করতে পারো, না হলে আমি এটা এখন করেই দিব ইনশাআল্লাহ। ওকে, তো চলো এখানে আমরা আগে কোনো একটা ফিজিক্স প্রবলেম সলভ করার আগে অবশ্যই আমাদেরকে সেই প্রবলেমটাকে ভেঙে নিতে হয়, ব্রেক ডাউন করতে হয়। যেহেতু এটা অনেকটা বলা যায় যে ভেক্টর প্লাস ফোর্সের কাজকর্ম আছে। তো এখানে আমরা সবার আগে চেষ্টা করব হচ্ছে প্রত্যেকটা বস্তুর উপরে ইন্ডিভিজুয়াল কতগুলা ফোর্স কাজ করতেছে সেই ফোর্সগুলো আইডেন্টিফাই করা। ওকে? তো চলো আমরা সেই ফোর্সগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। প্রথমত আমাদের উপরে যে বস্তুটা আছে ৩ কেজি, এটা ৩ কেজি, এটা ৪ কেজি, এটা হচ্ছে ৮ কেজি। তাহলে এই যে আমাদের ৩ কেজি বস্তুটা আছে, ৩ কেজি বস্তুর জন্য দেখো তো এইটা নিচের এই সারফেসে কি একটা mg ফোর্স দিবে না? আমরা এটাকে মনে করলাম M1 ধরো। এটাকে নাম দিলাম M2, এটাকে নাম দিলাম M3। জেনারেলাইজড করতেছি আরকি। M1, M2, M3। ওকে? তো এটা অবশ্যই নিচের দিকে একটা ফোর্স দিবে। তাহলে উপরের দিকে কি একটা প্রতিক্রিয়া বল পাবে এটা। সেটা কি হবে? M1G, তাই তো? সিমিলারলি ২য় বস্তুটা যখন নিচের দিকে ফোর্স দিবে, সে দেখো নিজের ভর যেটা ছিল M2, এইটার সাথে আবার কিন্তু উপরের যে M1, ওই ভরটাও মিলিতভাবে নিচের দিকে যে ফোর্সটা ক্রিয়েট করবে ওইটা দিবে কিন্তু। ঠিক আছে? তাহলে এই যে নিচের ২য় নম্বর বস্তু, এটা ৩য় নম্বর বস্তুর উপরে নিচে দিয়ে কত ফোর্স দিচ্ছে? M1 প্লাস M2G, এটা কিন্তু নিচের দিকে। তাহলে উপরের দিকেও কি সেম পরিমাণ ফোর্স পাবে না? পাবে অবশ্যই। সিমিলারলি আমাদের যে ৩য় বস্তুটা আছে, এটা নিচের দিকে কি পরিমাণ বল দিবে? M1 প্লাস M2 প্লাস M3G। এটা যদি নিচের দিকে দেয় তাহলে সিমিলার ফোর্স কি? সে উপরের দিকেই পাবে। তার মানে এটার সমান আমরা উপরে যেটাকে আমরা নরমাল ফোর্স বলতাম আরকি, বা রিঅ্যাকশন ফোর্সও বলতে পারি অনেক সময়। যাই হোক। তো এই ফোর্সগুলো আমরা কেন বের করলাম? এর কিছু সিগনিফিকেন্স আছে। সেটা আমরা একটু দেখব পরে, হ্যাঁ? আমি একটু এগুলাকে সাইডে রাখি। এটাকে আমি এখানে রাখলাম। তারপর এইটাকেও তো নিতে হবে। এটাকে আমি এখানে রাখলাম। আর এই যে আমাদের উপরেরটা, ধুর! আসো। আসে না কেন? আচ্ছা যাই হোক, না আসুক। একটু মন খারাপ করেছি তাই আসছে না। এটা হচ্ছে উপরের দিকে। তো উপরের দিকে কয়টা ফোর্স কাজ করতেছে আমরা এটা লিখে নিলাম। এটা আমাদের N1 বা নরমাল ফোর্স যেটা আমরা বলতাম। ঠিক আছে? এগুলোকে আমরা একটু লিখে নেই। আমাদের লাগবে তো একটু পরে। সো একটু লিখে নিই। এটা আমাদের থাকবে N2, এটা কি হবে বলতো? N3, তাই তো? নরমাল ফোর্স যেটা। উপরের দিকে, কিন্তু উপরের দিকে ছিল ফোর্স সবগুলা উপরের দিকে, হ্যাঁ?
উপরের দিকে, এটাও উপরের দিকে। ঠিক আছে? তো চলো এইবার আমরা তো এই ফোর্স গুলা দেখলাম। এখন যদি, যদি আমরা F বলটা F ফোর্স যেটা, এটা যদি এই দিক বরাবর দেখি F ফোর্স, তাহলে আসলে কি কোন ঘটনাগুলো ঘটবে এটা একটু দেখি চলো। দেখো, আমরা যদি এইদিকে একটা ফোর্স দেই তাহলে অবশ্যই কি এই বস্তুটা সামনের দিকে আগাবে এবং এই যে বস্তু ৩য় বস্তু এটা কি এদিক বরাবর আগাবে, তাই তো? এখন তোমরা সবাই জানো একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যদি এদিক বরাবর টান দিই কোনো একটা ফোর্স, তাহলে অবশ্যই একটা টান বল কাজ করবে এই সুতার উপরে, সুতাটা। এবং টান বলটা কোন দিকে কাজ করবে অলওয়েজ বলো তো? বস্তু থেকে পুলির দিকে কাজ করে অলওয়েজ টান বল। তাহলে এই বস্তুর জন্য টান বলটা কাজ করতেছে এইদিকে। সিমিলারলি এই যে এই বস্তু ২য় বস্তুর জন্য টান বলটা কোন দিকে? এদিকে কাজ করবে। ঠিক আছে? আর প্রত্যেকটা ক্ষেত্রে টান বল কিন্তু সমান হবে, কারণ একই দড়ির উপরে আছে এরা। ঠিক আছে? ওকে। এখন দেখো, আমি এদিক বরাবর তো ফোর্স দিছি, খুব ভালো কথা। এইবার আমি একটু ফ্রি হ্যান্ড ড্রয়িং করি, হ্যাঁ? তারপরে একটু বুঝতে সুবিধা হবে আশা করি। এবং ফ্রি হ্যান্ড ড্রয়িং কিন্তু খুবই খারাপ আমার। ওকে। দেখো এখন আমরা যে এই বস্তুটাকে এদিকে টান দিছি, আমরা তো বলে দিছি যে প্রত্যেকটা সারফেসে ঘর্ষণ আছে এবং প্রত্যেকটা সারফেসে ঘর্ষণের সহগ আমরা বলে দিছি 0.25। তো এটা যদি এদিকে আগায়, ২য় বস্তুটা এদিকে যদি আগায়, তাহলে তার ঘর্ষণ কোন দিকে কাজ করবে এই বস্তুর উপরে বলো তো? বস্তুর উপরে ঘর্ষণ বলটা অবশ্যই তার বিপরীত দিকে কাজ করবে। ওটাকে নাম দিলাম ধরো আমরা F1। এখন দেখো তো, এই F1 বস্তুটা, সরি F1 ফোর্সটা, এটা তো এই ২য় বস্তুর জন্য টান বল এদিকে ছিল এবং বস্তুটা যাচ্ছিল কি টান বলের দিকে। তাহলে F1 টা অবশ্যই কোন দিকে? গতির বিপরীতে কাজ করবে। খুব ভালো কথা। না, বুঝলাম আমরা এবার। বাট আমাদের ১ম যেই বস্তুটা আছে, ওইটার উপরেও তো একটা ঘর্ষণ বল কাজ করবে এবং সেটাও তো F1। সেই F1 টা কোন দিকে কাজ করবে বলো তো দেখি? সেই F1 টা এই ১ম বস্তুর জন্য কিন্তু এদিক বরাবর কাজ করবে। যদি তোমার এই যে ধরো রডটা ছিল না বা রডটা নাই, তুমি যদি এই বস্তুটাকে এইদিকে টান দিতা, তাহলে অবশ্যই কিন্তু দেখতে তোমার এই উপরের বস্তুটাও সামনের দিকে যাইত। ঠিক আছে? তার মানে ওই ঘর্ষণ বলটা ওকে কোন দিকে নিতে চাইছে? ১ম বস্তুকে সামনের দিকে নিতে চাচ্ছে। কিন্তু তার মানে ১ম বস্তুর জন্য F1 কাজ করতেছে কিন্তু এদিক বরাবর। ঠিক আছে? এইবার দেখো, এই ২য় বস্তুটা কি শুধু ১ম বস্তুর সাথে কনট্যাক্ট এ আছে? তা কিন্তু না। এটা কিন্তু ৩য় বস্তুর সাথেও কনট্যাক্ট এ আছে, বা এই যে এই বস্তুর সাথেও কনট্যাক্ট আছে। এখন এই সারফেসের সাথেও তার একটা ঘর্ষণ বল থাকবে। তাই তো? এখন বস্তুটা যেহেতু এইদিকে যাচ্ছে, তাহলে এই সারফেসের জন্য যে ঘর্ষণ বল, সেটাকে আমরা নাম দিলাম ধরো F2। সেই F2 টা কোন দিকে কাজ করবে বলো তো? এই যে এই সারফেসের জন্য F2 টাও কিন্তু বিপরীত দিকে কাজ করবে। কারণ কি? বস্তু যাচ্ছে এই দিক বরাবর। তাহলে ঘর্ষণ কি? অবশ্যই তার বিপরীত বরাবর কাজ করবে। সিমিলারলি দেখো, এই যে F2 টা আছে, এই F2 টা আমাদের এই ৩য় বস্তুর জন্য কোন দিকে কাজ করবে? আমাদের ৩য় বস্তুটা যাচ্ছে এইদিকে। তাহলে এই F2 টা ৩য় বস্তুর জন্য কোন দিকে কাজ করবে? গতির বিপরীতে, এদিক বরাবর। তাই তো? সিমিলারলি এই ৩য় বস্তুটা তো একটা ঘর্ষণের নিচেও সারফেসে আছে। সো সেই সারফেসের ঘর্ষণটাও তাহলে কোন দিকে কাজ করবে? এদিকে, সেটাকে আমরা নাম দিলাম F3। সিমিলারলি দেখো, ৩য় বস্তুর উপরে আরো একটা বল কাজ করতেছে এদিক বরাবর, সেটা কি? টান বল। তাহলে ৩য় বস্তুর উপরে মোট কতগুলা বল কাজ করতেছে বলো তো? এদিক বরাবর কাজ করতেছে F বল এবং বিপরীত বরাবর কাজ করতেছে এই কয়টা। এবং ২য় বস্তুর জন্য হচ্ছে আমরা দেখলাম এখানে, ১ম বস্তুর জন্য তো আমরা দেখলাম। ঠিক আছে? এখন দেখো, বলছে যে আমাদের এইটা কনস্ট্যান্ট স্পিডে বা ভেলোসিটিতে চলতে হবে। তাহলে আমাকে বলো তো, বিপরীত দিকে যতগুলো ফোর্স আছে এবং এদিক বরাবর যতগুলো ফোর্স আছে, প্রত্যেকটা ফোর্স সমান হইতে হবে। তাই তো? তাহলেই কিনা আমাদের এটা একদম কনস্ট্যান্ট ভেলোসিটিতে আগাবে। তাই তো? তাহলে আমরা ৩য় বস্তুর জন্য যদি লিখি, ৩য় বস্তুর জন্য F সমান কি হচ্ছে বলো তো দেখি? F সমান F2 প্লাস F3 প্লাস কি? T হচ্ছে না? আবার ৩য় বস্তুর জন্য তাহলে আমাদের T সমান কত হবে? এই দেখো, এদিক বরাবর T বল আর বিপরীত বরাবর কাজ করতেছিল F1 প্লাস F2। তার মানে এই যে বিপরীত দিকে যে ফোর্স গুলা আর এইদিকে যে ফোর্স গুলো, এগুলো কি হবে? সমান হবে। তো এগুলো আমরা লিখলাম। আর ১ম বস্তুটার জন্য তো F1 ই। এখন ১ম বস্তুর জন্য F1 যেটা, সেটা কত বলো তো? F1 যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? N1 মিউ করতে হবে। তাই তো? এখন N1 এর ভ্যালু কত পাইছি আমরা দেখো তো? M1 G ইনটু কি হবে তাহলে বলো? মিউ। তাই তো? এখন দেখো, আমি একটু দাঁড়াও, এটা একটু মুছি, হ্যাঁ? এটা তো আমাদের এখন আর লাগতেছে না। লাল কালি দিয়ে লিখি একটু, হ্যাঁ? দেখো, এটা আমরা F1 এর ভ্যালু পেলাম M1 G মিউ। তাই তো? এবার দেখো, আমরা এই T এর ভ্যালুটা
আমাদের ৩ নম্বর সমীকরণে আমরা বসাই। তাহলে f এর ভ্যালু কত পাচ্ছি বলো তো? f এর ভ্যালু পাচ্ছি f2 প্লাস f3 প্লাস t এর ভ্যালু কত? f1 প্লাস f2। তাহলে f1 প্লাস f2 পাচ্ছি আমরা। ওকে। এখন দেখো এখানে আমাদের যে f1 আছে, এই f1 সমান আমরা কি লিখতে, সরি আমরা যদি যোগ করি এগুলা, তাহলে পাচ্ছি হচ্ছে f1 প্লাস 2 f2 প্লাস কি হবে বলতো? f3, তাই তো? এবার f1 সমান আমরা পাইছি হচ্ছে m1 g মিউ প্লাস f2 সমান তাহলে কি পাবো বলো তো? এই যে ইনটু f2 সমান তাহলে কি হবে বলো? ইনটু মিউ। এখন ইনটুর ভ্যালু তো আমরা যেটা জানি, তাহলে এখানে আমরা লিখতে পারি m1 প্লাস m2, এখানে g আছে, অবশ্যই সামনে একটা 2 গুণ আছে, এই যে 2 গুণ আছে এবং এখানে কি থাকবে? একটা মিউ গুণ হিসেবে থাকবে। তারপর দেখো আমরা বের করব হচ্ছে f3। f3 সমান কি হবে তাহলে বলো তো? f3 সমান কি হবে বলো? n3 মিউ। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো m3 টা হচ্ছে এটা m1 প্লাস m2 প্লাস m3 g ইনটু কি হবে? মিউ। তাই তো? তাহলে আমাদের টোটাল রাশি যেটা, এটা কিন্তু আমরা পাইলাম। ওকে। তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেট করি, দেখি কত হয়। m1g মিউ প্লাস 2 m1 মিউ g প্লাস 2 m2 মিউ g প্লাস কি হবে বলো তো? এখানে m1 এই যে মিউ g, m1 মিউ g প্লাস m2 মিউ g প্লাস m3 মিউ g। ওকে। এবার দেখো আমরা টোটালটা যদি ক্যালকুলেট করি, এখানে একটা m1, দুইটা, তিনটা, আর এখানে চারটা, তাহলে কি হলো? 4 m1 মিউ g প্লাস এখানে আসছে হচ্ছে আমাদের তিনটা 3 m2 মিউ g প্লাস এখানে কি থাকতেছে দেখো তো? শুধু একটা m3 মিউ g। ওকে। এখন আমাদের m1 এর ভ্যালু বা উপরে যে বস্তুটা ছিল হলুদ, ওটার জন্য ম্যাচ ছিল হচ্ছে 3, এটা আমাদের m1, আর m2 ছিল হচ্ছে কত বলতো? 4, আর m3 কত ছিল? m3 ছিল হচ্ছে 8, আর মিউ তো বলেই দিয়েছিলাম আমরা কত? 0.25। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে দেখো একটু কি আসতেছে? 4 ইন্টু m1, m1 এর ভ্যালু কত? 3 ইন্টু 9.8 ইন্টু 0.25 প্লাস 3 ইন্টু 4 ইন্টু 0.25 ইন্টু 9.8 প্লাস কি হবে? m3 হচ্ছে 8 ইন্টু 0.25 ইন্টু 9.8। টোটালটা আমরা ক্যালকুলেট করলে পাবো, ক্যালকুলেট যদি করি তাহলে পাবো কত? পাবো 78.4 নিউটন। তাহলে এটাই কি হবে বলতো? এই ফোর্সটাতে যদি আমরা টান দিই বস্তুটাকে যদি আমরা এদিক বরাবর টান দিই, কত ফোর্সে? 78.4 নিউটন ফোর্সে টান দিই, তাহলে কি এই সিস্টেমটা সমবেগে চলতে থাকবে, তাই তো? এখন এখান থেকে আমরা ঘর্ষণ বল-টল কিভাবে ক্যালকুলেট করলাম, এগুলো তোমরা আশা করি জানো। কারণ উপরের দিকে যেই ফোর্সটা থাকে, দেখো যদি তোমার এরকম একটা বস্তু হয়, উপরের দিকে যদি আমাদের নর্মাল ফোর্স কাজ করে, তাহলে আমাদের এফ বা ঘর্ষণ বল সমান কি হয়? মিউ ইন্টু ওই নর্মাল ফোর্সটা, তাই তো? আর এখান থেকে কিভাবে আমরা ফোর্সটা ক্যালকুলেট করছিলাম, নর্মাল ফোর্সগুলো, এটা কিন্তু আমরা প্রথমেই দেখছি। ওকে। সো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। ওকে, আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট প্রবলেমে।